জাতি 15 বছর ধরে খেতে পারেনি পেট ভরে। ভারতে যখন ইলিশ দিয়ে 600 টাকা কেজিতে, তখন বাংলাদেশের ইলিশ খেয়ে 1200 থেকে 1500 টাকা কেজিতে। এখন আমাদের একজন অভিভাবক বলেছেন, বাঙালি জাতি আগে ইলিশ খাবে, পরে রপ্তানি। আমাদের দাবি, আমাদের দেশের ইলিশ 350 থেকে 400 টাকা হতে হবে। বাজারে ইলিশের দাম এখন তেমনও কমেনি, তবুও বাজারে এখন প্রচুর ইলিশ দেখা যায়, যা সচরাচর কখনো আমরা দেখি না। আজকে আমার কাছে আছে আপনাদের জন্য লেবু ইলিশের রেসিপি। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে এতে আদা, রসুন, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ ও মরিচ গুঁড়ো, লবণ আর লেবুর রস দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। এরপর একটা প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এতে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে নরম করে এতে অ্যাড করব ম্যারিনেট করা ইলিশ মাছগুলো। দেন আমি একটা একটা করে মাছ হালকা হাতে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। ইলিশ মাছ যেহেতু নরম, তাই এ পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন হতে পারে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ নাড়াচাড়া করার পর আমি প্রায় 10 মিনিটের জন্য মাছগুলো ঢেকে রাখবো। আগে তো বাজারে ইলিশ মাছ অনেক রেয়ার ছিল, ইদানিং বাজারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ দেখা যাচ্ছে, যা দেখে আসলে সত্যি ভালো লাগে। যাই হোক, ইলিশের দাম বাড়লেও ইলিশের প্রতি বাঙালির যে আকর্ষণ তা কখনো কমবে না। এখন মিনিট 10 পর ঢাকনা তুলে এতে অ্যাড করলাম কাঁচামরিচ আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। মাত্র অল্প কিছু উপাদান আর অল্প সময়ে আপনিও তৈরি করে নিতে পারেন এই মজাদার লেবু ইলিশ। সাদা ভাত আর 1 টুকরো গরম ইলিশ, জীবনে আর কি লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।